নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করছি বা চর্চা করার চেষ্টা করছি, এক কথায় বলব চর্চা করার চেষ্টা করছি। রাশিটি তুলা। তুলা অর্থাৎ লিব্রা, লিব্রার 9th এ ভাগ্যস্থানে বৃহস্পতি। লিব্রার 5ম-এ আছেন রাহু। লিব্রার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটি কম্বিনেশন। 5ম-এ রাহু, 9ম-এ বৃহস্পতি এবং বৃহস্পতি রাহু পরস্পরের নবপঞ্চকে বসে আছে। সো বৃহস্পতি রাহুর একটি বিশেষ যোগও এখানে হয়তো ফলাফল দেবে অনেকটাই, গুরুচণ্ডাল যোগের একটা ফলাফল বহু তুলারাশি জাতক জাতিকারা পাবে। এখন প্রশ্ন হলো এই জায়গাটা কতটা নেগেটিভ বা আদতেও এর কোনো পজিটিভিটি আছে কিনা। দেখুন, আমি মনে করি মুদ্রার দুটো দিক থাকে। আমি কেন মনে করি আপনারাও জানেন। সো একটা দিক ভালো হলে আরেকটা দিক খারাপ হতেই পারে। এই যে ট্রানজিট, এই ট্রানজিটের একটা দিক নিঃসন্দেহে ভালো, তবে একটা দিক ভালো নয়। আমি প্রথমে ভালো দিকটা একটু আলোচনা করি। দেখুন, আপনার পঞ্চমকে আপনার নবমকে কানেক্ট করেছে। রিলেশনশিপের ক্ষেত্রে নতুন করে কিছু ঘটনা ঘটতে পারে। যে আপনার একটা রিলেশনশিপ ছিল, ইউ হ্যাড আ রিলেশনশিপ দ্যাটস ব্রোকেন আপ, ভেঙে গেছে। আপনি বসে আছেন অপেক্ষায় তার, যে না দাদা সব ঠিক হবে একদিন। সো এখানে একটা পসিবিলিটিস আছে। আমি ডেফিনেটলি আই ক্যান্ট গিভ ইউ শিওরিটি ইন দিস ফিল্ড, কারণ হরোস্কোপ একটা বড় বিষয়। আজকে গোচর অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট হরোস্কোপে বাদ দিয়ে নয়। আর হরোস্কোপেও দেখবেন যতক্ষণ না গোচর গিয়ে কানেক্ট করছে, ইভেন্টটা কিন্তু ঘটতে চায় না। সো ট্রানজিট ইজ ইম্পর্টেন্ট, হরোস্কোপ ইজ ইম্পর্টেন্ট, দশা ভুক্তি অন্তরা ডিবিএ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এখন প্রশ্ন হলো, তুলা রাশির ক্ষেত্রে পুরনো কোনো প্রেম ফিরতে পারে, কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে যে পূর্বতন সময় যখন আপনার একটা তার সাথে সম্পর্ক ছিল, সম্পর্কটা ভাঙলো কেন, কি কারণে আপনার সাথে তার সম্পর্কের মধ্যে ব্রেকআপ হয়েছিল, কি কারণে তার ডিস্টারবেন্সটা হয়েছিল। যদি দেখেন কারণটা খুব সিলি ছিল, আমি একদম পরিষ্কার কথাই বলছি, একদম বেসিক প্রবলেমের জন্য প্রবলেমটা হয়েছিল, নাথিং ওয়াজ দেয়ার, কিছু সমস্যা ছিল না বাট সমস্যা ছিল, এই ধরনের ঘটনায় যদি আপনার সম্পর্ক এর আগে ভেঙে থাকে, বি শিওর সেই সম্পর্ককে গুরুত্ব দেবেন না। কারণ সেই সম্পর্ককে গুরুত্ব দিলে পুনরায় সেম ঘটনা ঘটাতে পারে। দেখুন, রাহুর দেওয়া একটা জিনিস আর শনির একটা জিনিসের মধ্যে আকাশ পাতাল তফাৎ। শনিতে যা পাবেন না কোনোদিন হারাবে না, জানবেন, কোনোদিন হারাবে না। আর রাহুতে যা পাবেন, যদি আপনি বুদ্ধিমান না হন, যদি আপনি সেটেলড করে রাখতে না পারেন, সেটা কিন্তু থাকবে না। সো রাহুর পাওয়া জিনিসকে খুব যত্নে রাখতে হয়। আপনি লাখ লাখ টাকা আয় করছেন আর লাখ লাখ টাকা খরচ করছেন, ভ্যালুজ নেই তো। ইনকাম যদি এক্স হয়, আউটকাম বা এক্সপেন্স যদি এক্স হয়, আলটিমেটলি তো সেই জিরোই থাকছে। সো কোথাও যেন গিয়ে এই ব্যালেন্সিংটা তো আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এটা ঠিক, তুলার লিগাল ইস্যুস নিয়ে কিছুটা মুভমেন্ট হতে পারে, সমাধানযোগ্য জায়গা কিছুটা আসতে পারে। তুলা রাশির বন্ধু ভাগ্যের ক্ষেত্রে কিছুটা আনওয়ান্টেড অ্যান্ড আনএক্সপেক্টেড কিছু ইভেন্ট ঘটতে পারে। খুব সচেতন থাকতে হবে তুলার পিতার জায়গাটা নিয়ে। যাদের তুলা রাশির জাতক বা জাতিকা পিতার জায়গাটা ডিস্টার্বড, পিতার সাথে সম্পর্কটা ডিস্টার্বড, বা পিতার এই মুহূর্তে হয়তো কোনো হেলথ ইস্যুজের একটা কন্টিনিউয়েশন হচ্ছে, ইউ আর টেন্সড যে না কি হবে দাদা, কিভাবে কি করতে হবে। যদি দেখেন বিগত সময়ে একটা হেলথ ইস্যুস তার এসেছে, আপনার যিনি পিতা অবশ্যই সম্মানীয় তিনি, এবং তার যদি সমস্যা এসে থাকে অবশ্যই পুনরায় একটু চেক আপে রাখার চেষ্টা করতে হবে আপনাকে। এই সময় বিদেশ যাত্রাটা খুব সেন্সিটিভ। আমি বলে দিই, তুলার বহু জাতক বা জাতিকারা এই সময় ফরেনে যাওয়ার অপশন পাবেন, বাট ইট ইজ নট ইম্পর্টেন্ট যে পাবেন, পেতেই পারেন, ভেরি গুড। বাট পাওয়ার পর
কতটা অপশানকে ইউটিলাইজ করতে পারছেন এটা ইম্পর্টেন্ট। কারণ অনেক ক্ষেত্রে হতে পারে কাগজপত্রের ঝামেলার জন্য যেতে পারলেন না। অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে অন্যান্য একটা প্রবলেমের জন্য আপনি যেতে পারলেন না। সো আপনি কতটা জায়গাটাকে সেফ রাখতে পারছেন, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি বিশ্বাস করি আপনাকে সেফ রাখতে হবে। আমি বিশ্বাস করি সেফ রেখে পথ চলার একটা প্রচেষ্টা আপনাকে করতে হবে। তার মাধ্যমেই তো ভাগ্য উন্নতি, তার মাধ্যমেই তো ডেভেলপমেন্ট, তাই না? ২০২৬-এ আজকে এই যে প্রথম ৫ মাস নবপঞ্চক যোগ কি ভাবছেন? ফল পাবেন না? অনেক রকম ফল আসবে। এখনো তো শুরুই হয়নি। এবং কোথাও যেন গিয়ে ফলাফলটা শুরু হয়নি, যোগ শুরু হচ্ছে। কোথাও যেন গিয়ে এই ট্রানজিটে আপনি একটু যদি বেলাইনে যান তাহলে কিন্তু প্রবলেম আসতে পারে। লিগ্যালকে ছেড়ে ইল্লিগালকে টাচ করা এই লাইনে কিন্তু খুব রিস্কি, খুব রিস্কি। I never suggest you to choose the illegal one because জায়গাটা খুব সেনসিটিভ। সো আপনাকেও এই বিষয়টা খেয়াল রাখতে হবে যাতে এই সময় কোনো রকম ইল্লিগাল ম্যাটারকে আপনি কানেক্ট না করেন। তাতে প্রবলেম হতে পারে, তাতে জটিলতা বাড়তে পারে, তাতে সমস্যা বাড়তে পারে। সো বি সেফ উইথ অল অফ দিস। পঞ্চমে রাহু আছে, সন্তান ভাগ্যে ইম্পর্টেন্ট ভূমিকা থাকবে। যাদের সন্তানের জায়গাটা ডিস্টার্ব, সন্তান নিয়ে নানা রকম ক্রন্দলে থাকেন, সন্তান নিয়ে নানা রকম সমস্যায় থাকেন, সন্তান নিয়ে নানা রকম ডিস্টারবেন্সের মধ্যে থাকেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা আসবে। তো সন্তান ভাগ্যে উন্নতির জায়গা আছে, সন্তান ভাগ্যে ডেভেলপমেন্টের জায়গা আছে, সন্তান নিয়ে অনেকটা সুস্থ স্বাভাবিক প্রভাব জীবনচক্রে পাবেন, কনফার্মলি পাবেন। 2026-এই প্রথম দিকে এটা পাওয়া যাবে। আইদার দেখা যাবে সন্তানের সাথে সম্পর্কে ইমপ্রুভমেন্ট, কিংবা কনসিভ হওয়া নিয়ে একটা ঈশ্বরের অসীম আশীর্বাদ, তবে উইথ মেডিকেল অ্যাসিস্ট্যান্স, উইথ সাম অ্যাডভাইস, পরামর্শ। এবং অনেকে আইভিএফ একবার করলেন, হয়তো ফেলিওর হলো, এবং হয় না একটা দেখুন, আপনারা জানেন, আপনারা বিজ্ঞ, ডেফিনেটলি বিজ্ঞ যে একবার আইভিএফ করাটা কত রিস্ক, কত কষ্টের, কত যন্ত্রণার। তারপরেও অনেকে বিষয়টার সাথে যুক্ত হচ্ছেন, চেষ্টা করছেন নিজেকে সারভাইভ করানো, চেষ্টা করছেন নিজেকে স্টেবল করানোর। এবং আমি বিশ্বাস করি যে যারা চাইছেন নিজেদেরকে স্টেবল করাতে পারবেন। তবে প্রপার ট্রিটমেন্ট ইজ নেসেসারি, প্রপার ট্রিটমেন্ট করাতে হবে, প্রপার কাউন্সেলিং ইজ নেসেসারি, নিজেদেরকে সঠিক কাউন্সেলিং করাতে হবে। ভয় পাওয়া, অনিশ্চিত চিন্তা ভাবনা করা, টেনশন বেশি প্রদর্শন করা, কিছু পরব থাকে, সেই পরবগুলোকে অ্যাটেন্ড করতে হয়। প্রত্যেকটা বিষয়ের একটা ভিত্তি আছে। আজকে গুরুজনদের ব্লেসিংটা দরকার, আমরা সেটাকে ইগনোর করতে পারি না। অনেকের ক্ষেত্রে সেই ধারণাটা যেন উঠে গেছে। হ্যাঁ, আমি বলবো না যে দরকার নেই সব জায়গায়, আমি বলবো দরকার আছে। এই জায়গাগুলোকে বুঝতে হবে। প্রত্যেকটা বিষয়ের একটা আলাদা ভূমিকা থাকে। হ্যাঁ, এটা মোরাললেস বলা যেতে পারে, সন্তান ভাগ্যে যদি মেডিকেল অ্যাসিস্ট্যান্স থাকে কিছুটা উন্নতি হতে পারে। তবে বিয়ে হুটহাট করে এই সময় করবেন না। প্রেমজনিত বিয়ে তো খুব সেফ থাকতে হবে এই সময়। প্রেমজনিত বিবাহের ক্ষেত্রে তুলাকে এই সময় আমি বলবো তুলাকে 100% সেফ থাকেন। হট করে বিয়ে করবেন না এই সময়। ম্যারেজ ম্যাচিং না করে তো এই সময় মানে বিয়ে করার চিন্তাও করবেন না। দ্যাট ক্যান বি হার্মফুল ফর ইউ। ইউ ক্যান টেক সাম গুড ডিসিশন আফটার এ হোয়াইল। একটা ভালো সিদ্ধান্ত আপনি পরবর্তীকালে নিতে পারেন, নট ভেরি নাও। এই মুহূর্তে নেওয়াটা আপনার উচিত হবে না, অ্যান্ড আই এম নট গোয়িং টু সাজেস্ট ইউ দ্যাট। আমি এই মুহূর্তে আপনাকে এটা পরামর্শও দিচ্ছি না। আমি মনে করি এই সময়ে সিদ্ধান্ত স্থিরতাভাবে নিতে হবে, মেডিটেশন করতে হবে, গুরুজনদের সাথে সময় কাটাতে হবে, পরামর্শদাতার পরামর্শ নিতে হবে। হুটহাট করে চাকরি ছাড়া, হুটহাট করে ব্যবসা শুরু করে দেওয়া, এই ডিসিশনগুলো নেবেন না। আপনি কিছু ব্যবসা করতে চান, করুন না, কেন আমি বারণ করব? কিন্তু আমি চাইবো কি যে আপনি একটা প্রপার বিজনেস করুন বা প্রপার টাইমিংয়ে করুন। আমি অনেক সময় দেখেছি একটা ব্যবসা শুরু করেছেন, ভুল টাইমে ভালো হয়নি, আবার টাইম যেই ভালো আসবে এমনিতেই সেই ব্যবসাটা ডেভেলপ করবে। আবার ভুল ব্যবসা শুরু করেছেন, কোনোদিনই ভালো হয়নি, সেটাও আমি দেখেছি। অবশ্যই অদৃষ্টির কৃপা ছাড়া অনেক কিছুই সম্ভব নয় বলে আমি অন্তত বিশ্বাস করি।
হ্যাঁ, আমার পরামর্শ আপনার চেষ্টা, আপনার কর্ম এবং ঈশ্বরের আশীর্বাদ। আমি জানি আমাদের প্রত্যেককে ভালো রাখবে। জয় শ্রী গণেশ।